আচ্ছা, তোমাদের ওই একটু নেটের সমস্যা ছিল, সেজন্য হচ্ছে একটু প্রবলেম হয়েছিল, সেজন্য তোমাদের নেটটা কাট অফ হয়ে গেছিল। নতুন করে আবার সবাই চলে আসো, আমরা বাকিটুকু শেষ করব। ঠিক আছে, আমরা শুরু করি। আমরা কোথায় ছিলাম? এই দেখো, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটার কার্তেশীয় সমীকরণ। এটা হচ্ছে, এটা কি কার্তেশীয় প্রকাশ। এক্স আর ওয়াই থাকলে সেটা আমার কি কার্তেশীয় প্রকাশ। এখন কার্তেশীয় প্রকাশে এক্স আর ওয়াই আছে, এবার আমার পোলার প্রকাশে কি আসবে? আর আর থিটা আসবে। এখন এক্স প্লাস আই ওয়াই, এই যে কার্তেশীয় প্রকাশ, এটাকে আমি যদি পোলারে প্রকাশ করি, তাহলে আমার কি কেমন আসবে? জেড ইকুয়াল আর ইন্টু কস থিটা ইন্টু আই সাইন থিটা। বুঝা গেছে? এখন ইউলারের একটা সূত্র আছে। ইউলারের সূত্রটা কি? ই টু দি পাওয়ার আই থিটা সমান কি? কস থিটা প্লাস আই সাইন থিটা। দেখো তো, এইটা আর এইটুকু একই না? এখন আমি যদি এই দুইটা সূত্রকে যদি কম্বাইন করলে কি হবে? জেড ইকুয়াল কি, আমি এইটুকুর বদলে ই টু দি পাওয়ার আই থিটা লিখে দিতে পারি না? জেড সমান কি? আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। ক্লিয়ার? তাহলে কি জেড ইকুয়াল আর ইন্টু আই থিটা। এখন এটাকে যদি আমি এন পাওয়ার দিই, তাহলে আমার এটার উপরে এন যাবে, আর এর উপরে এন যাবে, আই টু দি পাওয়ার আই এন থিটা। বুঝা গেছে? আচ্ছা, আই এর ঘাত সংক্রান্ত, আয়ের ঘাত সংক্রান্ত তো বলাই হয়েছে যে আই এর উপর পাওয়ার যত থাকবে সেটাকে আমার কি করা লাগবে? 4 দিয়ে ভাগ করা লাগবে। বোঝা হয়েছে না? ঠিক আছে, এখন আই কাল্পনিক হলে আই টু দি পাওয়ার 500, আই টু দি পাওয়ার মাইনাস 500 সমান কত হবে? তাহলে কি হবে? ধরো 1 বাই আই টু দি পাওয়ার 500 দিলাম। ক্লিয়ার? এবার আমি যদি এটাকে করি, 500 কে আমি যদি 4 দিয়ে ভাগ করি, এটাকে আমার কি সরল ফর্মে নিতে হবে। তাহলে কি আমার 4 1 4, 4 দুগুণে 8, 20 থাকে, আর কত থাকে? 4 5 20। আমার কত থাকে? ভাগশেষ কত? 0 থাকে না? তাহলে আই টু দি পাওয়ার 0, আই টু 0 মানে কত? 1, 1 1 কত? 1ই থাকে। কই উত্তর? এই যে বি উত্তর। ক্লিয়ার? আই টু দি পাওয়ার 4n প্লাস 3, আই টু দি পাওয়ার 4n প্লাস 3 এর মান কত? এটা আমি যেহেতু পাওয়ারটা আছে, তাহলে আই টু দি পাওয়ার 4n আমি ভেঙে দিই, আই টু দি পাওয়ার কিউব। এবার আই টু দি পাওয়ার 4n মানে কত? আই টু দি পাওয়ার 4n মানে হচ্ছে 4 এর গুণিতক। আই টু দি পাওয়ার 4 মানে কত? 1 না? তাহলে যদি আই টু দি পাওয়ার 16, আই টু দি পাওয়ার 32, আই টু দি পাওয়ার তোমার 48, আই টু দি পাওয়ার 52, মানে 4 এর যত গুণিতক থাকবে সেই গুণিতক প্রত্যেকটা মান কত আসবে? 1। আমি কি লিখতে? আই টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার n। ঠিক আছে, আই কিউবের মান কত? মাইনাস আই। বুঝতে? আর আই টু দি পাওয়ার 4 এর মান কত? 1। 1 এর উপর যতই পাওয়া যায় সেটাই আসে না? তো 1 ইন্টু মাইনাস আই, তাহলে কত আসে? মাইনাস আই আসে না? এটাই হচ্ছে তোমার, এটা উত্তর। ক্লিয়ার? পরবর্তীতে যাই। আই টু দি পাওয়ার 4, এবার আমি কি করব? যতগুলা 4 এর বেশি আমার থাকবে, বা 4 থেকে 4 এর বেশি যেগুলো থাকবে সেগুলো আমি ভেঙে দেবো। এখন আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। আই স্কোয়ার মান কত? মাইনাস 1। ক্লিয়ার? আই কিউবের মান কত? মাইনাস আই, তাহলে কত? মাইনাস 4i প্লাস 5i। বুঝা গেছে? আই টু দি পাওয়ার 4 এর মান 1, আই স্কোয়ার মান মাইনাস 1, 4, আই কিউবের মান মাইনাস আই, তাই কি হয়েছে? মাইনাস 4i হয়েছে, প্লাস 5i, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 5i তে 4 বাদ দিলে কত থাকে? শুধু একটা আই থাকে। আমার উত্তর হবে শুধু আই। ক্লিয়ার? আই টু দি পাওয়ার 999, 999, 999, 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 4 4 16, 4 9 36, কত থাকে? ভাগশে কত থাকে? 3 থাকে না? তাহলে আমার ভাগশে যত থাকবে আয়ের উপর আমার পাওয়ার তত থাকবে। আই এর মান কত? মাইনাস আই। বোঝা গেছে আয়ের পাওয়ারের যত ঝামেলা? বোঝা গেছে? আই টু দি 49, আই টু দি পাওয়ার মাইনাস 49, এটার মান কত হবে? 1 বাই আই টু দি পাওয়ার 49। ঠিক আছে, এখন 49কে যদি 4 দিয়ে ভাগ করো, 4 1 4, 9, 4 দুগুণে 8, কত থাকে? 1 থেকে, তাহলে 1 বাই আই আসে,
ঠিক আছে, এখন 1/i কি করবা, এটা কি করতে হলে i সমান কত, এই সরি i টু দি পাওয়ার কত মান 1, i টু দি পাওয়ার 4 এর মান 1 না, তাহলে আমি এখানে কি লিখতে 1 এর বদলে কি লিখতে পারি, i টু দি পাওয়ার 4 লিখতে পারি, আর নিচে i থাকলো, তাহলে কাটাকাটি করতে কত থাকে i কিউব, i কিউবের মান কত -i। ক্লিয়ার, এই তোমার i কিউব মান -i, বোঝা গেছে। এবার বর্গমূল সংক্রান্ত, বর্গমূল সংক্রান্ত কি, z ইকুয়াল x প্লাস iy, ঠিক আছে, আমি যদি রুট z করি তাহলে বর্গমূল বের করার সূত্র হচ্ছে 1 বাই প্লাস মাইনাস 1 বাই রুট 2, ঠিক আছে। তারপর আমি থার্ড ব্র্যাকেট দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে কি করবো আমি, রুট অফ r প্লাস এক্স, ক্লিয়ার, এটা x প্লাস মাইনাস iy থাকতে হবে, ঠিক আছে, কোনো সময় প্লাস থাকবে কোনো সময় মাইনাস থাকতে হবে, তাহলে কি করবো, রুট অফ এটাও প্লাস মাইনাস দিব, i দিব রুট অফ r মাইনাস এক্স, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সূত্র, এই সূত্র ব্যবহার করে তুমি ক্যালকুলেশন করতে পারবে। আর একটা কি সূত্র, আর একটা কি করতে পারো, আর একটা আমি নিয়ম দেখাই, ধরো একটা দিলাম 8 মাইনাস 6i, ঠিক আছে, এর বর্গমূল তোমাকে বের করতে বলো, এর বর্গমূল বের করার একটা নিয়ম আছে। ধরো হচ্ছে আমার এখানে যে 6iটা আছে, ঠিক আছে, এই 6iটাকে আমার কি করা লাগবে, 2 দিয়ে ভাগ করব, 6i কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত, 6 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 3, 3 এর গুণিতক কি কি আছে, সরি গুণনীয়ক কি কি আছে, 1 আর 3 ছাড়া আর কিছু আছে, তাহলে 1 আর 3 কে আমার স্কয়ার করে আমার হিসাব করা লাগবে। আমি 6 কে 2 দিয়ে ভাগ করলাম, কত আসে 3, 3 এর গুণনীয়ক কি কি আছে 1 আর 3, এখন 1 আর 3 স্কয়ার করে আমি যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমার 8 মিলানো লাগবে, ঠিক আছে। এখন আমি যদি 3 আর 1 এর স্কয়ার করি তাহলে কত, 9 থেকে 1 বাদ দিলে কত থাকে 8 থাকে না, তাহলে আমার এইখানে যে চিহ্নটা থাকবে সেটা আমি আগে লিখবো, বুঝা গেছে, 9, এবার 9 বিয়োগ 6i যোগ 1, ক্লিয়ার, 9 কি লিখতে পারি আমি 3 স্কয়ার বিয়োগ 2 ইন্টু 3 ইন্টু i যোগ কি i স্কয়ার, বুঝা গেছে। ও সরি এটা ভুল হয়েছে, ধরো 6i ছিল -1, 9 থেকে 1 বাদ দিলে তো আমার 8 হয়, তাই না। এখন 3 স্কয়ার 2 ইন্টু 3 ইন্টু i স্কয়ার মানে -1, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি 3 মাইনাস i এর স্কয়ার, তাহলে আমি যদি অতএব বের করি কত, রুট ওভার 8 মাইনাস 6i, এখন কত আসে প্লাস মাইনাস 3 বিয়োগ i, ঠিক আছে। এই সেম অঙ্কটাই তুমি এখানে এই সূত্র দিয়ে বসাই করো, দেখবা মিলবে, বুঝা গেছে। বর্গমূলে আসি, তাহলে -2i এর বর্গমূল কত, এখন দেখো -2i, ঠিক আছে, কেমনে বের করবা 1 -2i -1, ক্লিয়ার, কেমনে করলে দেখো 2i এর এখানে সব কত 2, 2 কে 2 দিয়ে ভাগ করা কত, তাহলে কত থাকে 1, এবার 1 এর গুণনীয়ক কি কি আছে 1 আর 1, এখন 1 থেকে 1 বাদ দিলে কত 0, তাহলে তো মিলতেছে, তাহলে আমি কি লিখ করতে পারি 1 এর স্কয়ার বিয়োগ 2 ইন্টু 1 ইন্টু i যোগ i স্কয়ার, কত থাকে 1 মাইনাস i এর স্কয়ার, অতএব কি আসে রুট ওভার -2i প্লাস মাইনাস 1 মাইনাস i, ঠিক আছে, স্কয়ার উঠে যাবে আর সামনে একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 1 বিয়োগ i, এইটা উত্তর, ক্লিয়ার। এবার এখানে কি আছে -8 -6i, ঠিক আছে। এখন দেখো এখন 6i আছে, 6i কে 2 দিয়ে ভাগ করে কত হয় 3, 6 কে 2 দিয়ে ভাগ করে 3, 3 এর গুণনীয়ক কি কি আছে 1 আর 3, 1 আর 3 এর স্কয়ার করো কত হয় 9 আর 1, এখন 9 আর 1 আমার যোগ বিয়োগ করে -8 মিলানো লাগবে, যখন আমার মাইনাস থাকবে তখন আমি বড় সংখ্যাটা -9টা লাস্টে দেবো আর 1টা আমি ফার্স্টে দেবো, ঠিক আছে, -6i, বুঝা গেছে, এবার 1 স্কয়ার হলো
ইন্টু 1 ইন্টু 3i প্লাস 3i এর স্কোয়ার। বুঝা গেছে? মিলছে? 1 মাইনাস 6i প্লাস 3i মাইনাস 9 হয়ে যায়। তাহলে এখানে কত দাঁড়ায়? 1 মাইনাস 3i তার হোল স্কোয়ার। বুঝা গেছে? অর্থাৎ কি আছে? রুট ওভার মাইনাস 8 মাইনাস 6i প্লাস মাইনাস কত আসবে? 1 মাইনাস 3i। কই আছে দেখো? প্লাস মাইনাস 1 মাইনাস 3i, এই যে। বুঝা গেছে? আর একটা আমি শর্টকাট দিতে পারি। দেখো আমার যে আচ্ছা, এটা 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 আরেকটা শর্টকাট। দেখো যে ভিতরে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, আমি ভিতরে যেখানে সহগ আছে 3, এখানে কত আছে 1, এইটা আমি গুণ করব। 3 একে 3 গুণ করে কত হবে? তাকে 2 দিয়ে গুণ করব। গুণ করে আমার এইটার সাথে আমার মিলা লাগবে, যেটা মিলবে সেটাই হবে উত্তর। এখন দেখো এখানে কত আছে? 1 1 আর 1 এক একে 1, তাকে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 2 2 দিয়ে গুণ করলে 2 হয়, কিন্তু এখানে কত আছে? 6, তাহলে মিলতেছে না। এখানে কত আছে? 1, এখানে আছে 1, তাহলে এক একে 1, তাকে 2 দিয়ে গুণ করলে 2, কিন্তু এখানে 6, তাহলে মিলতেছে না। এখানে 4, এখানে 1, 4 একে 4, 4 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 8, কিন্তু এখানে আছে কত? 6, মিলতেছে না। এখানে কত আছে? 1 আর 3, 3 একে 3, 3 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 6, এই যে 6 হয়। মিলছে? এইভাবে তোমার এইটুকু ক্যালকুলেশন করা লাগবে না। জটিল সংখ্যার বর্গমূল, জটিল সংখ্যার বর্গমূল কি হবে? জটিল সংখ্যায় আসবে। ক্লিয়ার? এখন আয়ের বর্গমূল, এখন আয়ের বর্গমূল দেখো, এটা কি হতো? 1/2/2i করতে হবে, ঠিক আছে? এখন 2i এর এটা যদি করো প্লাস মাইনাস 1/√2 হয়, আর 2i এর আমার 2i এর বর্গমূল আমি জানি কত, এটা মুখস্থ, ঠিক আছে? √2i এর বর্গমূল 1 প্লাস i, আর মাইনাস 2i এর বর্গমূল 1 মাইনাস i। বুঝা গেছে? কিন্তু এখন দেখো এই ফরম্যাটে কিন্তু এখানে নাই, তাহলে আমার কি করা লাগবে? আমার অনুবন্ধী দিয়ে উপর নিচে আমার গুণ করা লাগবে। ক্লিয়ার? এখানে উপরে কত আসে? 1 প্লাস 1, কারণ দেখো a প্লাস বি, a মাইনাস, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস i স্কয়ার, i স্কয়ার মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাস প্লাসে 2 হয়ে যায়। বুঝা গেছে? আর নিচে কত থাকে? 1 মাইনাস i। বুঝা গেছে? প্লাস মাইনাস 1/√2, আর এখানে কত আসে? গুণ করলে উপরে 1 আর 1 2, মানে 2 আর কত? 1 বিয়োগ i। ঠিক আছে? এখানে যদি কাটাকাটি করি তাহলে কত? এখানে √2 থাকে, তাহলে কত থাকে? প্লাস মাইনাস √2/1 বিয়োগ i। আরে ভাই আমি টিউশন আছি। আচ্ছা তুই হচ্ছে কাজ কর, হচ্ছে ওই আমাদের তোর হচ্ছে দীপ ভাইদের রুমের সামনে থেকে একটা আছে না, খাম্বা আছে না, খাম্বার উপরে চাবি রাখা আছে। আমার আসতে 8টা বাজবে। আচ্ছা আসবে না, আসবে না, আমাকে টাইম দেয়া, আমাকে আমাকে শেষ করতে দে, তার আমি চলে যাবো একটু পরে। আচ্ছা আমি একটু ক্লাসে আছি, আমি ক্লাস থেকে শেষ করে নিলাম। সরি আমার তো পড়তেছ তো, একটু সমস্যা নেই একটু। তাহলে আমার কি আছে? প্লাস মাইনাস √2/1 মাইনাস i, এই যে আমার এটা উত্তর। বুঝা গেছে? এবার দেখো, আচ্ছা এবার দেখো, এবার কিন্তু ওই হিসেবে অ্যাপ্লাই হবে। এখন দেখো কত আছে? 17 মাইনাস 20√2i। ঠিক আছে? এখন আমার কি করা লাগবে? আমি কিন্তু ওইভাবে ক্যালকুলেশন করে বের করবো না, ভিতরে দুইটা গুণ করে 2 দিয়ে গুণ করে দেখবো মেলে নাকি। এখন দেখো আমার এখানে কত আছে? 2√2 আর 5, তাহলে কত? 10√2, 10√2 কে আমি 2 দিয়ে গুণ করি কত হয়? 10√2 কে, এটা তোমরা ক্যালকুলেশন করে বের করো কোনটাই বলো আমাকে, তোমরা কমেন্টে বলো। বলো এটা কত হয়?
জলদি জলদি বলো, কত হয় কত হয়, কমেন্টে বলো সবাই। ডাইরেক্ট এখানে দেখো, 5 × 2 = 10, 10√2 হয়ে যাচ্ছে, তাই আমার এটাই উত্তর। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করে বের করে নাও, এটা একদম সহজ। টু আই এর বর্গমূল, 2i এর বর্গমূল কি বলছিলাম আমার? 2i এর বর্গমূল আমার মুখস্থ রাখা লাগবে। 2i এর বর্গমূল কত? প্লাস মাইনাস 1 প্লাস আই রুট ওভার মাইনাস 2i, এর বর্গমূল কত? প্লাস মাইনাস ওভার 1 মাইনাস আই। এই মানটা আমার মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? প্লাস মাইনাস 1 প্লাস আই, এটা উত্তর। এককের ঘনমূল, এককের ঘনমূলটা কি জিনিসটা কি? এককের ঘনমূল হচ্ছে এককের ঘনমূল এককের ঘনমূলটা কি? একক, একক মানে কি? এক একক, এর ঘনমূল এটা, ঠিক আছে? এখন এককের ঘনমূলটা কি, এটাকে বের করতে হলে কি করা লাগবে? আমার x সমান এটা ধরা লাগবে। উভয় পক্ষে যদি আমি কিউব করি তাহলে কত আসে? x³ = 1, তাহলে কি আসে? x³ - 1 = 0। এখন এটা যদি কিউবের সূত্র দাও তাহলে কত আসে? x + 1 x² + x + 1 = 0 আসে। হয় আমার কি x = কত আসে? -1 আসে, অথবা কি আসে? x² + x + 1 = 0। এখন x² + x1 + 0, x² + x + 1 = 0। এটাকে আমি যদি তোমার x বের করার সূত্র দিই, যে -b প্লাস মাইনাস √ ওভার b² - 4ac/2a, ঠিক আছে? এই সূত্র দিয়ে যদি আমি বের করি তাহলে আমার x এর মান কত বের হয় জানো? -1 প্লাস মাইনাস √ ওভার -3/2, ঠিক আছে? তাহলে আমার x এর মান দেখো, এককের ঘনমূল যখন বলি এককের ঘনমূল, ঘনমূল বললে কি আসবে? আমার মান 3টা আসবে। যদি 4তম মূল বলে তাহলে 4টা মূল আসবে, 5তম মূল বলে 5টা মূল আসবে, 6তম মূল বলে 6টা মূল আসবে। ক্লিয়ার? তাহলে আমার যেহেতু বলছে এককের ঘনমূল, তাহলে আমার এককের ঘনমূল বলে মান কয়টা আসবে? 3টা। তাহলে আমার 3টা মান কই? এই যে এখানে আমার একটা, আর এই যে আমার এখানে 2টা, ঠিক আছে? এটাকে বলে এককের ঘনমূল। তাহলে কত আসলে এখানে? -1, -1 প্লাস মাইনাস √ ওভার -3/2, এটা আমার এককের হচ্ছে 3টা মূল, ঠিক আছে? এখন এখন এককের যে 3টা মূল, এই 3টা মূল নিয়ে আমাদের পড়াশোনা। কি পড়াশোনা? দেখো এখানে কি বললাম, x = কি পাইলাম? -1 প্লাস মাইনাস √ ওভার -3/2, ঠিক আছে? এখন এটাকে যদি আলাদা আলাদা করে লিখি, -1 প্লাস √ ওভার -3/2, -1 প্লাস √ ওভার সরি -1 মাইনাস √ ওভার -3/2। এখন এই যে তোমার যে 2টা মান বেরোলো, ঠিক আছে? এটাকে বলে তোমার হচ্ছে ওমেগা, আর এটাকে বলে কি? ওমেগা²। বুঝা গেছে? অথবা এটাকে বলে ওমেগা, এটাকে বলে ওমেগা²। এই দুইটা কি করতে হবে? যে কোনো একটা ওমেগা ধরলে আর একটা আমার অটোমেটিক আমার কি হয়ে যাবে? ওমেগা² হয়ে যাবে। ক্লিয়ার? এখন এই এককের ঘনমূলের বৈশিষ্ট্য যে হচ্ছে ওমেগা ইন্টু ওমেগা² সমান কত হয়? ওমেগা³। এই ওমেগা³ মান কত আমার? 1, ঠিক আছে? আমার মনে রাখতে হবে কি, ওমেগা এই যে এককের ঘনমূলের যে 2টা মূল বেরোয়, এই 2টা মূলের গুণফল কি? আমার 1। আর একটা কি মনে রাখতে হবে আমার? আর একটা সম্পর্ক মনে রাখা লাগবে, 1 প্লাস ওমেগা যোগ ওমেগা² = কি? 0, ঠিক আছে? এখন আমার এককের ঘনমূল তিনটা মূল বেরিয়েছিল না? -1 আর হচ্ছে এই 2টা। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে হচ্ছে এককের ঘনমূলের মধ্যে যে 2টা অবাস্তব মূল ছিল, অবাস্তব মূল কোনটা ছিল? এই 2টা। অবাস্তব মূল কোনটা? ওমেগা আর ওমেগা²। অবাস্তব মূল 2টা যোগফল কত? তোমাকে জিজ্ঞেস করে অবাস্তব মূল 2টা যোগফল কত? ওমেগা যোগ ওমেগা² মান কত? এখান থেকে কি মনে হয়? ওমেগা প্লাস ওমেগা² মান কত হবে?
-1 হবে না? ক্লিয়ার? তোমাকে যদি জিজ্ঞেস করে এককের ঘনমূলের যে দুটো অবাস্তব মূল আছে, অবাস্তব মূল দুটি যোগফল কত? অবাস্তব মূল দুটি যোগফল কত হবে? এই ওয়ানটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি হবে? -1 আসে না? তাহলে অবাস্তব এই অবাস্তব যে দুইটা মূল আছে ওই দুইটা মূলের যোগফল কি হবে? -1। ক্লিয়ার? এখন এটা গেল হচ্ছে তোমার ঘনমূলের ক্ষেত্রে। এবার যদি তোমার হচ্ছে একটা করতে যাই, ধরো হচ্ছে ঘনমূল লিখি, হ্যাঁ ধরো ঘনমূল লিখলাম, ঘনমূল লিখে দিলাম। অতএব কি এটা এই ফরম্যাটে আছে, ঠিক আছে? তাহলে আমার উত্তর কি হবে? এ ওমেগা স্কোয়ার, ঠিক আছে? অথবা আমার এই ফরম্যাটে আছে, তাহলে কি হবে? -a ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আমার ঘনমূল যদি বের করতে বলে, আমার a কিউব এই ফরম্যাটে থাকলে আমার কি এ ওমেগা স্কোয়ার করতে হবে, আর এই ফরম্যাটে থাকলে কি -a ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এবার যদি তোমাকে বলে চারতম মূল, ঠিক আছে? চারতম মূল বলে কি করবা? ঠিক আছে? চারতম মূল বলে কি? আমার চারটা মূল আসবে। আমার যেহেতু ঘনমূল, তো তিনটা মান আসছে। এবার কি চারতম মূলের ক্ষেত্রে কি আসবে? প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ আই। অনুরূপ ভাবে চারতম মূলের ক্ষেত্রে মাইনাস (4) দাও, তাহলে কি আসবে? প্লাস মাইনাস a/√2 ইন্টু 1 প্লাস আই। বুঝা গেছে? আবার কি করতে পারো? মাইনাস এ স্কোয়ার এই ফরম্যাটে আছে, ঠিক আছে? তখন তুমি করো প্লাস মাইনাস a/2 ইন্টু 1 প্লাস আই। ঠিক আছে? এইটুকু একটু তুলে নাও যে এটা যে কোনো ফরম্যাটে থাকলে আমার ঘনমূল বা চারতম মূল কি আসবে, উত্তর কি আসবে। তো এগুলো একটু লিখে নাও। সরি, এখানে যেহেতু চারতম মূল, তাহলে এখানে চারতম মূলের জন্য প্লাস মাইনাস আসবে। ক্লিয়ার? ঠিক আছে? আগে এইটুকু তুলে নাও, তাহলে 6তম মূলটা তাহলে বলবো। ধরো 6তম মূল। এবার 6তম মূল মানে কি? আমার মূল আসবে 6টা, প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার। ঠিক আছে? অনুরূপভাবে আমি যদি মাইনাসে কেটে যাই, ai প্লাস মাইনাস ai ওমেগা প্লাস মাইনাস ai ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? আমার 6তম মূলের ক্ষেত্রে এটা হচ্ছে কি, a6 এর ক্ষেত্রে কি হবে? প্লাস মাইনাস এ ওমেগা প্লাস মাইনাস এ ওমেগা স্কোয়ার। আর 6তম মূলের ক্ষেত্রে শুধু যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে? প্লাস মাইনাস ai ওমেগা প্লাস মাইনাস ai ওমেগা স্কোয়ার। ঠিক আছে? আমার শুধু এখানে আমার প্রোডাক্ট কি তৈরি হয় সেটা আমার খেয়াল রাখা লাগবে। প্রোডাক্ট কি তৈরি হচ্ছে তোমাকে খেয়াল রাখলেই তুমি 4তম মূল 6তম মূল সব পারবা। ক্লিয়ার? আচ্ছা, এটা তুলো নাহলে বাকিটুকু তোমাদের স্লাইডে দিয়ে দেওয়া হবে। স্লাইড তো দিয়ে দেওয়াই হবে। এটা হচ্ছে স্লাইড দেখে তুলে নেওয়ার পরে ডাইরেক্ট অঙ্কে আসি। দেখো প্রথমে কি আছে? 1 মাইনাস ওমেগা। আমার তুমি খেয়াল করবা এই অঙ্কের ক্ষেত্রে আমার কি নিয়ম করতে হবে? যেইগুলো আমার ওমেগা 4 আছে, ওমেগার ক্ষেত্রে একটা জিনিস বলা হয় নাই, যে হচ্ছে আমরা আয়ের ক্ষেত্রে কি করছি, যে হচ্ছে 4-এর উপরে গেলে সেটা আমি কি 4 দিয়ে ভাগ করছি। ওমেগার ক্ষেত্রে কি হবে? ওমেগা কিউব সমান 1 বলছি। আমার ওমেগার ক্ষেত্রে কি হবে? 3-এর উপরে যত যাবে আমাকে কি করা লাগবে? 3 দিয়ে ভাগ করা লাগবে। বুঝা গেছে? এখন 1 মাইনাস, এখন ওমেগা 4 যদি 4 আছে তাহলে 4 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি, 4 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে? 1। তাহলে আমার হবে কি 1 মাইনাস ওমেগা।
এখন 8 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? ভাগশেষ কত থাকে? 2 থাকে না? এই ওমেগার উপর থাকবে স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমার কত দাঁড়ালো? 1 মাইনাস ওমেগার স্কয়ার দাঁড়ালো, আর 1 মাইনাস ওমেগা স্কয়ার তার স্কয়ার দাঁড়ালো, হোল স্কয়ার দাঁড়ালো। ঠিক আছে, এবার আমি করি 1, এবার সূত্র বসাই দিই, 2 ওমেগা যোগ ওমেগা স্কয়ার, 1 বিয়োগ 2 ওমেগা স্কয়ার যোগ ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4, তাই না? ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার যাচ্ছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 সমান কত? আমি ওমেগা লিখতে পারি, কারণ ওমেগা টু দি পাওয়ার 4, 4 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? ভাগশেষ কত থাকে? 1 থাকে না? তাই আমি এটা লিখতে পারি। এবার আমার এই সূত্রটা কাজ দেবে, 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কয়ার ইকুয়াল 0। আমার এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। কেমনে? এবার 1 আর ওমেগা, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? মাইনাস ওমেগা, মাইনাস 2 ওমেগা মাইনাস ওমেগা, আর কি আসে? আর এখানে কত? 1 আর ওমেগা, 1 প্লাস ওমেগা সমান কত? মাইনাস ওমেগা স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা স্কয়ার, তাহলে কত থাকে? মাইনাস 3 ওমেগা যোগ মাইনাস 3 ওমেগা স্কয়ার, তাহলে কত আসে? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আর কত থাকে? 3 3 কে 9 ওমেগা কিউব, ওমেগা কিউবের মান কত? 1, তো উত্তর কত দাঁড়ায়? 9, এই যে ডি এর মান। বুঝা গেছে? এই হচ্ছে মূলত অঙ্ক। কোন সমস্যা আছে না বলো? কোন সমস্যা আছে কিনা বলো, তাহলে পরবর্তীটা আগাই। এবার দেখো 1 প্লাস ওমেগা, ঠিক আছে, এই যে ঠিক আছে, 1 প্লাস ওমেগা সমান কি? এটা এটা তোমরা একটু চেষ্টা করো তো, সহজ আছে, করো কত হয় এটা আমাকে কমেন্টে বলো। আচ্ছা দেখো, এখানে আমার সূত্র যদি প্রকাশ করি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, ঠিক আছে, এই সূত্রটা আমি যদি জেনে রাখি তাহলে 1 প্লাস ওমেগা সমান কত? মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে কত? মাইনাস ওমেগা স্কয়ার, তারপরে কত আসে? এখানে হচ্ছে ওমেগা আছে, এখানে ওমেগা আছে, অথবা কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মান কত? ওমেগা প্লাস ওমেগা মান কত? -1, অথবা কি আমরা এই দুইটার মান বসাতে পারি, 1 প্লাস ওমেগা সমান কত? -1, অথবা কি তারপরে কত আছে? ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 কত? মাইনাস ওমেগা, তাহলে কত আসে দেখো? -2 ওমেগা স্কয়ার ইন্টু -2 -2 ওমেগা, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসই থাকবে। 2 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর 8 ওমেগা কিউব, ওমেগা মান কত কত কত? -8। এই যে আমার ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তীতে যাই। এটাও সেম ভাবে বুঝা গেছে। এখানে 1 আর ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত? মাইনাস ওমেগা, আর বাকি থাকে কি? মাইনাস ওমেগা, এটার স্কয়ার যোগ এখানে কত? 1 প্লাস ওমেগা সমান কত? মাইনাস ওমেগা স্কয়ার বিয়োগ মাইনাস ওমেগা স্কয়ার এর স্কয়ার, তাহলে এখানে কত থাকে? -2 ওমেগা তার স্কয়ার যোগ -2 ওমেগা স্কয়ার তার স্কয়ার, তাহলে মাইনাসের উপর -2 এর স্কয়ার কত? 4 ওমেগা স্কয়ার, আর এখানে কত? 2 দুগুণে 4, 4 ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি? 4 কে আমি যদি 3 দিয়ে ভাগ করি কত হয়? ভাগশেষ 1 থাকে, তাহলে কি? 4 ওমেগা, ঠিক আছে। এখন আমি যদি 4 কমন নিই তাহলে ওমেগা স্কয়ার যোগ ওমেগা, এটা মান কত? 1 না? 4 ইন্টু -1, তাহলে -4 এর উত্তর, এই যে -4।
ক্লিয়ার? জটিল রাশির মান নির্ণয় কেমনে করতে হবে? এবার দেখো a ইকুয়াল 1 প্লাস i বাই √2। এবার আমার প্রথমে a6 বের করতে, আমাকে প্রথমে কি করতে হবে, a স্কোয়ারের মান বের করতে হবে। ঠিক আছে, আমার a স্কোয়ার মান বের করা লাগবে। স্কোয়ার মান বের করলে কি হবে, 1 প্লাস 2i যোগ i স্কোয়ার মান কত, -1, আর নিচে কত আসে, স্কোয়ার করলে কত 2 আসে, 1 - 1 + 1 কেটে গেল, এখানে কত থাকে 2y বাই 2, 2 কেটে গেল, তাহলে আমার a স্কোয়ার মান কত আসে, শুধু i আসে। ঠিক আছে, এবার a স্কোয়ারকে আমি যদি কিউব করি তাহলে তোমার 6 হচ্ছে, তাই না? তাহলে i কিউব মান কত, -i, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, অতএব a টু দি পাওয়ার 6 মান কত আসছে, -i। ক্লিয়ার? -i কই, এই যে এটাই উত্তর আমার। বুঝা গেছে? এখন এটার সূত্র কি দেখো, এটাকে বলে হচ্ছে কি এ বি, এটাকে বলে বি, ঠিক আছে, আর এখানে এটাকে বলে হচ্ছে সি। এ যদি মান বের করতে বলে এইভাবে দিয়ে, কেমন মান বের করো দেখো, সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। কোনো এরকম একটা দিয়ে এরকম একটা বললো এর মান বের করো, তাহলে সূত্র কি, সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সি কোনটা, লাস্টে যে কনস্ট্যান্ট আছে ওইটা, তাহলে সি কোনটা 7 বিয়োগ এ কোনটা 1 আর বি কোনটা 1, 7 বিয়োগ 2 কত, 7 বিয়োগ 2 সমান সমান কত, 5, 5 কই আছে, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে আর একটা নিয়ম করা যাচ্ছে, এক্স 1টা এই পাশে নিয়ে এসে স্কোয়ার করে, ওইটা দরকার নেই, তুমি এই সূত্রটা মনে রাখবা। ঠিক আছে, সি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কোনটা, এই কনস্ট্যান্ট যেটা আছে এটা, আর এ কোনটা এটা, আর বি কোনটা এটা। ক্লিয়ার? সঞ্চার পথের প্রকৃতি নির্ণয়, সঞ্চার পথের প্রকৃতি নির্ণয় কি করতে হবে দেখো, আমার কি করতে হবে, তোমার যদি এইভাবে থাকে জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি, ঠিক আছে, তোমার যদি এইরকম থাকে সঞ্চার পথ যদি তোমার এরকম থাকে, জেড প্লাস ইকুয়াল জেড প্লাস বি, তাহলে আমার এটা কি দাঁড়াবে জানো, এটা দাঁড়াবে হচ্ছে সরল রেখার সমীকরণ। তোমাকে যদি বলে যে হচ্ছে এইভাবে এইভাবে যদি কোনো তোমার দিয়ে বলে মডুলাস অফ জেড প্লাস এ ইকুয়াল মডুলাস অফ জেড প্লাস বি সমান কি হবে, এটা সরল রেখার সমীকরণ। অনুরূপ ভাবে এটা একটা গেল, এবার তো তোমার জিজ্ঞেস করে জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি ইকুয়াল সি, প্লাস থাকলে কি হবে, এটা উপবৃত্ত। ঠিক আছে, তারপরে জেড প্লাস এ, এখানে মাইনাস হবে, দিয়ে জেড প্লাস বি ইকুয়াল সি, এটা কি হবে, অধিবৃত্ত। ঠিক আছে, আর বাকি যত সব আছে, বাকি এই তিনটা টাইপের বাইরে যত ধরনের তোমার সমীকরণ দেবে, বাকি সবগুলা কি হবে, বৃত্তের সমীকরণ। বাকি সব কি হবে, বাকি সব বৃত্তের সমীকরণ। ঠিক আছে, এই তিনটা টাইপ কি হবে, জেড প্লাস এ সমান সমান জেড প্লাস বি, এটা যদি থাকে তাহলে কি হবে, এটা সরল রেখা। এটা জেড প্লাস বি, জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি ইকুয়াল সি, তাহলে কি হবে, উপবৃত্ত। প্লাসে তাহলে শুধু মাইনাস হবে, তাহলে সেটা কি, অধিবৃত্ত। এখন বাকি যত সমীকরণ আসবে এই তিনটা টাইপের বাইরে সবগুলা কি হবে, বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? এবার দেখো এটা কি ছিল, আমি কি বলছিলাম, জেড প্লাস এ প্লাস জেড প্লাস বি সমান সমান সি, এটা কি সমীকরণ হবে, বলছিলাম না, এটা হচ্ছে তোমার উপবৃত্তের সমীকরণ হবে। হ্যাঁ, উপবৃত্তের সমীকরণ যদি হয় তাহলে কি হয়, উপবৃত্তের ইংলিশ কি, ঠিক আছে, বুঝা গেছে? এবার এবার দেখো তো এটা কি সমীকরণ বলো।
যেহেতু প্লাস আছে তাহলে কি আমার এটা উপবৃত্তের সমীকরণ। বুঝা গেছে? এটা আমার আলাদা করে বের করা লাগবে না। এটা কি বলো, বলো দেখি, কমেন্টে বলো তোমাদের এটা কি। আমি বলছিলাম কি ওই তিনটা আমি যেটা পড়েছি তিনটার বাইরে না এটা, কারণ কি এখানে দেখো 2z আছে আর এখানে কি আছে z আছে, এটা কি তাহলে মিললো? জেড প্লাস এ ইকুয়াল জেড প্লাস বি। আমি ওইটা কি ছিল দেখো, এটা কি ছিল জেড প্লাস এ সমান সমান কি জেড প্লাস বি। আর প্রশ্নে কি আছে দেখো, প্রশ্নে কি আছে যে 2z আছে কিনা জেড আছে সমান আছে। যেহেতু আমি বলছি এটার বাইরে তাহলে এটা কি উত্তর হবে? আমার উত্তর হবে এটা বৃত্ত। ক্লিয়ার? এবার এটাও কি হবে, যেহেতু ওই তিনটার বাইরে তাহলে এটাও কি হবে? এটাও বৃত্ত হবে। যেহেতু আমি যে তিনটা বললাম ওই তিনটার বাইরে এটা, তাহলে এটাও কি হবে? বৃত্ত হবে। আচ্ছা মোটামুটি শেষ। এবার তোমার হচ্ছে এগ্রি গুচ্ছ, তোমার এগ্রিতে যত কিছু আছে এগ্রিকালচারে তোমার বিগত বছর যতগুলো আছে সেগুলো সলভ দেখি। দেখো -2 মাইনাস ধরে রাখি আর্গুমেন্ট কত, এখানে দেখো -2 এটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্ট না? থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমি কি কি বের করছিলাম? পাই প্লাস থিটা আর কি ছিল মাইনাস পাই প্লাস থিটা। ঠিক আছে, আমাদের কোনটা দিয়ে হয়? প্রথমে কত করবো? পাই প্লাস ট্যান ইনভার্স পাই বাই এক্স। এর মানে কত? এখানে কিন্তু পাই বাই 4 আসতেছে। ঠিক আছে, অথবা আর কি আসতে পারে? মাইনাস পাই প্লাস পাই বাই 4। ঠিক আছে, 4 পাই এটা কি আসতে পারে? 5 পাই বাই 4, অথবা কি আসতে পারে? -4 পাই, তাহলে কি আসতে পারে? -3 পাই বাই 4, যে কোনো একটা আসতে পারে। ঠিক আছে, তাহলে উত্তর কোনটা আছে? 5 পাই বাই 4। উত্তর কি হবে? 5 পাই বাই 4। ক্লিয়ার? এবার এটার মডুলাস বের করতে বলছে। মডুলাস কি করবে? এই যে ধরো হচ্ছে উপরে আমি যদি মডুলাস করে দিই তাহলে কত আসে? 1 প্লাস 1 এর স্কোয়ার যোগ 2√2 স্কোয়ার। ঠিক আছে, দিয়ে রুট বাই -1 এর উপর স্কোয়ার যোগ 2√2 স্কোয়ার দিয়ে এর উপর রুট দিয়ে পুরোটার উপর কি আছে? আমার কিউব আছে। এখন দেখো উপরে যা আছে নিচে তাই আছে, তাহলে কাটাকাটি করে কি হয়ে যাবে? এটা 1 হবে না? আর 1 উপরে কিউব মানে কত? উত্তর কত? 1 না? আমার উত্তর কোনটা হবে? এই যে বি। ক্লিয়ার? এটা কিন্তু দেখে মনে হচ্ছে কঠিন অঙ্ক, কিন্তু একদম কঠিন অঙ্ক, একদম পানির মতো অঙ্ক এটা। বুঝা গেছে? পরেরটা দেখো, আই স্কয়ার ইকুয়াল -1। আচ্ছা এটারও তোমার কমেন্ট উত্তর বলো। এটা 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 আগে ছিল, তাও এটা বলো কি হবে? এটা দেখানো, এটা হচ্ছে ডি। এটা শুধু ভেঙে দিয়ে তুমি হচ্ছে শুধু আমি একটা এটা করছিলাম না, এটা ভেঙে শুধু উপর নিচে করে দিতে হবে। ক্লিয়ার? এটা আগেও করছি, আগের স্লাইড থেকে দেখে নিবে এটা। এবার দেখো এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে আমার কি বের করতে? পদ সংখ্যা। এই টাইপের জিনিসগুলো আমার বের করতে হবে কি? পদ সংখ্যা আমার প্রথমে বের করা লাগবে। পদ সংখ্যা কেমনে বের করবো? পদ সংখ্যাকে বের করবো আমি শেষ পদ। ঠিক আছে, শেষ পদ বিয়োগ প্রথম পদ বাই কি? অন্তর, সরি অন্তর না, খালি খালি মুছে গেল এটা। আচ্ছা দেখো আমি কি লিখবো? শেষ পদ বিয়োগ কি? প্রথম পদ বাই ব্যবধান যোগ 1। ঠিক আছে, এটা আমার পদ সংখ্যা বের করার সূত্র। শেষ পদ কত? 23। প্রথম পদ কত? 1। ব্যবধান কত? 1 করে বাড়ছে 1। তো 23 থেকে একবার দিলে কত থাকে? 22। 22 কে 1 দিয়ে ভাগ করলে কত? 22। 22 আর 1 কত? 23।
আমার পদ সংখ্যা কত আছে 23। এখন দেখো, এখন আমি যখন বের করছি, আমি নর্মালি দেখো আই যখন হিসাব করি, আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব যোগ i4, তুমি যদি হিসাব করো দেখো আই যোগ আই স্কোয়ার মান কত -1, আই কিউবের মান -i, আর i টু দি পাওয়ার 4 এর মান কত 1, 1 1 কেটে যাচ্ছে, আই কেটে যাচ্ছে। এখন এই পর্যায়ক্রম তোমার হচ্ছে এই যে পর্যায়ক্রমিক ভাবে যদি থাকে 1 2 3 4, পর্যায়ক্রমিক ভাবে কয়টা 4টা রাশির যোগফল আমার কত দাঁড়াচ্ছে 0 দাঁড়াচ্ছে না? পর্যায়ক্রমিক 4টা সংখ্যার 4টা পাওয়ারের যোগফল আমার কি 0 দাঁড়াচ্ছে। এখন তাহলে আমি 23কে যদি তোমার হচ্ছে 4 4 করে জোড়া করি, 4 4টা করে এক একটা দল করি, তাহলে কত আসে 4 5 20, আর আমার কি এক্সট্রা 3 বাইসে থাকতেছে, তাই না? এখন আমি ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমি পিছন থেকে জোড়া করতে করতে গেলাম, 23 22 21 20, ঠিক আছে, একটা জোড়া গেল, 19 18 17 16 15 14 13 12, তারপরে কত 11 10 9 8 7 6 5 4, ঠিক আছে, 5 4, আর বাকি থাকে কি 3 2 1, 3 2 1 মানে কি আমার এইটুকুই লাস্টে আমার কি এই তিনটা পদই বেঁচে থাকছে না। আমি যদি ধরো ফার্স্ট থেকে 4টা 4টা করে নিই অথবা পিছন থেকে 4টা 4টা করে নিই, তাহলে কি লাস্টে আমার তিনটা পদই বেঁচে থাকবে। এখন আমি যদি পিছন থেকে 4টা 4টা করে পদ নিতে আসি, লাস্টে কিন্তু আমার কি এই তিনটা পদই বেঁচে থাকবে না। তাহলে আই যোগ আই স্কোয়ার যোগ আই কিউব, এই তিনটা পদই কিন্তু বেঁচে থাকে। তাহলে এই তিনটা পদের মান কত আসে, কারণ আগের যে 4টা 4টা করে ওই প্রত্যেকটার মান 0, আর বাকি বেঁচে থাকে কি এই তিনটা। আই আই স্কোয়ার মান কত -1, আর আই কিউবের মান কত -i, আই স্কোয়ার মান -1, আই কিউবের মান -i, মাইনাসে কেটে মাইনাস প্লাসে কেটে গেল, বাকি থাকে কত -1। এই যে আমার সি নম্বর উত্তর। ক্লিয়ার? সবগুলো এইভাবে পদ সংখ্যা বের করে নিবা। পদ সংখ্যা কি করবা, যে হচ্ছে 4 দিয়ে ভাগ করবা, 4 দিয়ে কত 23 হয়েছে, 4 5 20, তাহলে আর এক্সট্রা কত থাকছে 3, এখানে যদি 26 থাকতো তাহলে কত হতো তোমার হচ্ছে 4 6 24, এক্সট্রা কত হতো 2, তাহলে কত হতো আমার আই আর আই স্কোয়ার নিতাম, শেষের যে দুইটা পদ আছে আই আর আই স্কোয়ার নিতাম, তখন কি আসতো আই স্কোয়ার -1, তাহলে কত আই -1 উত্তর হতো। ক্লিয়ার? এখানে বি এর মান কত, এই যে ওই যে সূত্র, প্রথমে কি করব 2 এর স্কোয়ার যোগ 1 এর স্কোয়ার, এবার বি এর মান যেত, তাহলে এইভাবে 3 2 6 বিয়োগ 2 কত আসে 8/5, এই যে এটাও মনে হয় প্র্যাকটিসে করছিলাম, ঠিক আছে। তারপরে দেখো -2 এর বর্গমূল কত, এই যে +-1 - i হবে এখানে, ঠিক আছে, এটা উত্তর। বুঝা গেছে? +40 এর বর্গমূল কত, +40 যেহেতু আছে তাহলে আমার কি এইটা আসবে উত্তর। এখন যদি -40 হয় তাহলে কি আসতো, তখন এই ডি নাম্বারটা আসতো। ক্লিয়ার? এখন এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে নিয়ম কি, এটা তোমার হচ্ছে 4 অধ্যায়ের অঙ্ক, মূলত এটা মূলত তোমার 4 অধ্যায়ের অঙ্ক, তা আমি করে দিই। এবার এই যে তোমার যে দুইটা মূল দিয়ে আছে, ঠিক আছে, এইটা দিয়ে কি বলছে x⁴, দেখো সর্বোচ্চ ঘাটতি x⁴, মানে কত, এইটার আমার মূল কয়টা আসবে 4টা মূল আসবে, 4টা মূল আসলে কি হবে, 4টা মূলের ভিতরে 2টা মূল দিয়ে আসলে অপর 2টা মূল কি হবে। আমার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে, যে তোমার জটিল সংখ্যা দিয়ে যে 2টা মূল দিয়ে আছে, এই 2টা মূল দিয়ে আমার অঙ্ক বের করে ফেলতে হবে, ঠিক আছে। ধরো হচ্ছে 1 + 2y আর 1 - 2y, ঠিক আছে, এই 2টা মূল দিয়ে প্রথমে আমরা একটা সমীকরণ গঠন করলাম। কি করে গঠন করতে হবে, x² - 1 + 2y, সমীকরণ গঠনের নিয়ম কি, যে 2টা মূল দেওয়া থাকে মূল 2টা যোগফল প্লাস 1 - 2y ইন্টু x, বুঝা গেছে, যোগ, এবার এটার এই দুইটার গুণফল ই করা লাগবে 1 বিয়োগ, এবার এটা যদি যোগ করি কত হয়, তাহলে 4 4, তাহলে 4 আর 1 ই হয়। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো, x² এখানে -2y মাইনাস থেকে গেল, x² - 2x + 5, বুঝা গেছে, আমার এইটা হচ্ছে সমীকরণ দাঁড়ায়। এখন এই যে সমীকরণ দাঁড়ালো, এখন এই সমীকরণটা আমি কি করা লাগবে, কিছুটা ভাগশেষ উপপাদ্য করছে, ভাগশেষে বিভাজ্য ওইটা ওই হিসাবে করা লাগবে। কাজের সময় মানে এটা কাজ করে না। এবার দেখো x⁴ - 5x³ +
7x² মাইনাস 7x মাইনাস 20 ইকুয়াল 0। এখন এটা ক্ষেত্রে কি করতে হবে দেখো, এটা ক্ষেত্রে নিয়ম হচ্ছে এই যে যেটা হয়েছে x² মাইনাস 2x প্লাস 5 ভাগশেষ বিভাজ্য উপপাদ্য মতো কিছুটা 2-3 বার করে লিখতে হবে। x² মাইনাস 2x প্লাস 5 x² মাইনাস 2x প্লাস 5। অথবা তুমি এখানে আমি যে বড় করে করতেছি এটা আর একটা নিয়মে করতে পারো। এই প্রত্যেকটা যে মূল আছে না, এই প্রত্যেকটা মূল কি এই সমীকরণটাকে সিদ্ধ করবে না? প্রত্যেকটা মূল প্রত্যেকটা সমীকরণে বসাবা, ঠিক আছে? অপশন টেস্ট করো, অপশন টেস্ট করে এই মূলগুলা এই অপশনে যদি বসে যেটা দেখবে সিদ্ধ করতেছে সেটাই হবে অ্যান্সার। আমি শুধু এই অঙ্কটা কেমনে যদি করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি প্রসেসটা, ঠিক আছে? এখন আমাকে এখানে x⁴ মিলানো লাগবে, তাহলে কি আমার এখানে x² দেওয়া লাগবে, তাহলে x² এসে কত হয় x⁴, তারপরে কত আসে মাইনাস 2x³ যোগ 5x², ঠিক আছে? এখন এখানে যে মাইনাস 2x³ হলো, কিন্তু এখানে আমার কত আছে মাইনাস 5x³ আছে, তাহলে মাইনাস 5x³ মিলাতে হলে কি করতে হবে মাইনাস 3x³ নিয়ে আসা লাগবে, ঠিক আছে? আমি 3x³ লিখে দিলাম। এবার এখানেও 3x³ আছে, তাহলে 3x³ মিলাতে হলে এখানে কি লাগবে মাইনাস 3x লাগবে, তাহলে মাইনাস 3x x এর গুণ করলে কত হয় মাইনাস 3x³, তাহলে এবারে ভিতরে গুণ করবো মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে কত 6x² প্লাস মাইনাসে মাইনাস 3×5 15x। এখন দেখো প্রথম ক্ষেত্রে x³ মিলে গেছে, এবার আমার x² কত আছে এখানে দেখো 5 আর 6 11x², কিন্তু এখানে আমার এখানে কত ছিল মাইনাস 2x³ প্লাস 5x², আর এখানে কত আছে তোমার মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6x² প্লাস মাইনাসে মাইনাস 15x। এখন দেখো এখানে আমার কত আছে 5 আর 6 11x² আছে, কিন্তু এখানে আমার কত আছে 7x² আছে, তাহলে আমার যদি মিলাতে তাহলে কি করা লাগবে মাইনাস 4x² করা লাগবে, আর এখানে মিলানো হলে কি হবে মাইনাস 4 দেওয়া লাগবে, এটা মাইনাস 4, তাহলে মাইনাস 4x² মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8x প্লাস মাইনাসে মাইনাস 20, ঠিক আছে? বুঝা গেছে? এখন দেখো প্রত্যেকটা মিলছে কিনা দেখো, x⁴ মিলছে, 2x³ x⁴ মিলছে, তারপর 2x³ 3x³ মাইনাস 5x³ তারপরে 5x² 6x², 5 আর 6 11x², 11x² থেকে 4x² বাদ গেছে, তাহলে কত হয় 7x² মিলছে। তাহলে x এর ক্ষেত্রে মাইনাস 15x ছিল, এখানে 8x ছিল, মাইনাস 15x থেকে প্লাস 8x বাদ গেলে 7x থাকে, আর এখানে কত মাইনাস 20 মিলছে। তাহলে এখানে কত বেরোয় দেখো x² প্লাস x² মাইনাস 2x প্লাস 5, ঠিক আছে? আর কি দাঁড়ায় x² মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল 0, ঠিক আছে? এখন এই যে অপশনের ভিতরে যেগুলো আছে সেইগুলা এখানে বসাবা, বসে যেটা মিলবে সেটাই আমার অ্যান্সার, বুঝা গেছে? অথবা কি এই 3x মাইনাস 4 এটাকে যদি এই যে এটাকে যদি তুমি হচ্ছে মিডল টার্ম করো, মিডল টার্ম করে যেটা আমার x এর মান বেরোবে সেটাই উত্তর, বুঝছো? তাহলে আমার কত বেরোয় এই যে 4 - 1 আমার বেরোয়, ক্লিয়ার? এবার দেখো এইটুকুর মান কি দেখো তো, এইটুকুর মান কি ওমেগা² না, ওমেগা² না, তাহলে কি x সমান কি ওমেগা², তাহলে x সমান কি ওমেগা² তার উপর 18, তাহলে ওমেগা 18⁻36, ঠিক আছে? এবার 36 যদি 3 দিয়ে ভাগ করো তাহলে কত হয় 12, তাহলে ওমেগা³ তার উপর 12, ভাগশেষ তো কিছু থাকে না, থাকে কিছু, ভাগশেষ যদি না থাকে ওমেগা³ মান কত 1, এটাই বসে যাবে, ক্লিয়ার? অথবা তুমি হচ্ছে এখানে কি লিখতে পারো যে হচ্ছে 36 কে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ কিছু থাকে, ভাগশেষ কিছু থাকে না, ওমেগা তো 0, তাহলে কত আসবে 1, ক্লিয়ার? আচ্ছা এখানে একটা জিনিস মনে হয় মিস্টেক আছে, ধরো এখানে হচ্ছে একটা মিস্টেক আছে, এখানে 6 হবে, ঠিক আছে? এর সম্ভাব্য মান কত? এখন দেখো আমি হচ্ছে তোমার হচ্ছে যে ঘনমূল এখানে দেখাইছিলাম, কি দেখাইছিলাম 6 -
a টু দি পাওয়ার 6, তাহলে কি ছিল প্লাস মাইনাস ai প্লাস মাইনাস ai ওমেগা প্লাস মাইনাস ai ওমেগা স্কয়ার, তাই না? তাই তো দেখাইছিলাম। এখন আমি যদি এটাকে লিখি মাইনাস 2 টু দি পাওয়ার 6 মানে তো 64, তাহলে কি লেখা যায় এখানে প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস 2i ওমেগা প্লাস মাইনাস 2i ওমেগা স্কয়ার। তোমাকে ক্যালকুলেশন করে বের করা লাগলো না। তাহলে উত্তর কই, প্লাস মাইনাস 2i আছে, এই যে প্লাস মাইনাস 2i আমার বের হয়ে গেছে। ক্লিয়ার? এখন দেখো এইটুকুর মান কত, দেখো এটুকুর মান আমি কত ধরেছিলাম ওমেগা না, তাহলে x সমান যদি ওমেগা হয় তাহলে x টু দি পাওয়ার 12, তাহলে কত ওমেগা টু দি পাওয়ার 12। এবার ওমেগাকে যদি 3 দিয়ে ভাগ করো, এই সরি 12 কে যদি 3 দিয়ে ভাগ করো, 12 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 12 ভাগ 3 মানে কত 4, মানে ভাগশেষ কিছু থাকতেছে, ভাগশেষ না থাকলে কত ওমেগা টু দি পাওয়ার 0, এর মান কত 1। এটা উত্তর। ক্লিয়ার? 8 মাইনাস 8 মাইনাস 6 এর বর্গমূল। এবার দেখো 6 কে 2 দিয়ে ভাগ করলাম 3, 3 কে আমি স্কয়ার করব, 3 এর গুণিতক 1 আর 3, 1 আর 3 স্কয়ার করলে কত হয় 1 এর স্কয়ার 1, 3 এর স্কয়ার 9, 1 মাইনাস 6i বিয়োগ 9, 1 এর স্কয়ার যোগ মাইনাস 2 ইনটু 1 ইনটু 3i যোগ 3i স্কয়ার, কত আসে 1 মাইনাস 3i স্কয়ার, তাহলে কি দাঁড়াবে মাইনাস 8 মাইনাস 6i, তাহলে কত দাঁড়াবে প্লাস মাইনাস 1 মাইনাস 3i, প্লাস মাইনাস 1 মাইনাস 3i কই আছে, এই যে ডি নাম্বার উত্তর। ক্লিয়ার? একদম ইজি অঙ্ক। এর মডুলাস কত হবে, উপরে কত রুট 25 যোগ 1, আর নিচে কত আসে রুট 4 যোগ 9, রুট 26 বাই রুট 13 বাই রুট 2 আসে। এটা প্র্যাকটিসও করানো হয়েছে মডুলাস, এই যে এটা ডি, বুঝা গেছে? এবার এটার মান কত দেখো তো, ওমেগা স্কয়ার না, এমনিও ওমেগা স্কয়ার না, এটা প্রশ্নে একটা ভুল আছে, তুলে দাও। এখানে ওমেগা স্কয়ার না, এখানে ওমেগা কিউব না, এখানে হবে ওমেগা স্কয়ার প্লাস 1। এখানে তোমার দাঁড়িয়েছে ওমেগা স্কয়ার প্লাস 1 এর মান কত, আমরা নরমালি কি জানি 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0 জানি আমরা, তাহলে ওমেগা স্কয়ার প্লাস 1 সমান কত মাইনাস ওমেগা দাঁড়াবে না, এই যে মাইনাস ওমেগা। ক্লিয়ার? এবার দেখো এখানে কত আসে, কত আসে i 1 মাইনাস ওমেগা, কারণ i এর উপর স্কয়ার যাবে, i এর উপর স্কয়ার 1 মাইনাস ওমেগা তার উপর স্কয়ার, i স্কয়ারের মান কত মাইনাস 1, তাহলে কত আছে 1 মাইনাস 2 ওমেগা যোগ ওমেগা স্কয়ার। ঠিক আছে, 1 প্লাস মাইনাস থাকলো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কত মাইনাস ওমেগা, তাহলে কি মাইনাস 3 ওমেগা, তাহলে কত প্লাস মাইনাস 3 ওমেগা, এই যে। ক্লিয়ার? তারপরে দেখো এটা কি আসে, দেখো ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগাকে আমি যদি 3 দিয়ে ভাগ করি, আমি 4 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয় 1 থাকে, তোমার হচ্ছে ওমেগাকে ওমেগা 4 আছে 4 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকে 1, তাহলে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার কিউব বিয়োগ 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কয়ার কিউব আসে, তাহলে 1 প্লাস ওমেগার মান কত মাইনাস ওমেগা স্কয়ার, সরি ঠিক আছে, তো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার থাকলো 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা মান কত 0,
তাহলে কিউব আসে, এখানে কিউব আছে, তাহলে মাইনাস 2 ওমেগা স্কয়ার তার কিউব, তাহলে মাইনাস 8 ওমেগা টু দি পাওয়ার 6 মাইনাস 8। ঠিক আছে, এই যে সি নম্বর উত্তর। ক্লিয়ার? জটিল সংখ্যাটির আর্গুমেন্ট কত? করো, এটা করো, তোমরা করো, প্র্যাকটিস করো। এটা যদি হিসাব করো কত হয়? 1 প্লাস আই টু দি পাওয়ার 4, প্রশ্নটা কি ঠিক আছে? 1 প্লাস আই স্কয়ার, এটা হচ্ছে এরকম হবে। ক্লিয়ার? ঠিক আছে, এখন যদি হিসাব করো আই প্লাস 1 তার হোল স্কয়ার আর আই প্লাস 1 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তোমার প্রশ্ন একটু ভুল ছিল, সেজন্য কারেকশন করলাম। এটা যদি কাটাকাটি হয় তাহলে কত হয়? 1 বাই আই প্লাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, 1 বাই আই স্কয়ার যোগ 2i যোগ 1। ঠিক আছে, আর 1 আই স্কয়ার মান কত? -1 প্লাস 2i যোগ 1, -1 প্লাস 1 কেটে গেল, তাহলে কত থাকে? 1 বাই 2i। ঠিক আছে, এটা কোনটা বুঝছো? 1 প্লাস 2i থাকলে কি করো? এবার কি করতো? i বাই 2i স্কয়ার, তাহলে কত থাকে? আই স্কয়ার মান কত? -1 মাইনাস 1 বাই 2i। এটা হচ্ছে আমার কি, এই যে এইটার সরল ফর্ম হচ্ছে এটা, বুঝা গেছে? -1 বাই 2i। এখন এখন এটাকে আমি আমার কার্তেশিয়ান স্থানাঙ্ক বসে কি 0 -1 বাই 2, এর মানে কি আমার চতুর্থ কোয়াড্রেন্টে যাচ্ছে। চতুর্থ কোয়াড্রেন্টে গেলে মানে কি, আমার যদি এটা এখানে এখানে আসে, এখানে আসা মানে কি ঘড়ি কাটার বিপরীত, ঘড়ি কাটার দিকে মানে কি এটা পাই বাই 2 হতো, তাহলে ঘড়ি কাটার বিপরীত, তাহলে কি হবে? -পাই বাই 2। বুঝা গেছে? প্রতিটি বাস্তব সংখ্যা ঘনমূল করে, যেহেতু ঘনমূল মানে কি আমার উত্তর হবে কি 3টা। এবার দেখো ওমেগা কিউব m প্লাস 2 ওমেগা 3m প্লাস 6, কারণ এটা যদি ভেঙে দাও ওমেগা 3m ওমেগা টু দি পাওয়ার 6, যেহেতু 3 এর গুণিতক মানে কত? ওমেগা কিউব m, আর আমি 6 কে যদি 3 এ ভাগ করি 2 ভাগশেষ থাকে না, তাহলে এখানে 1 হচ্ছে, এখানে 1, মানে উত্তর কত হবে? 1। ক্লিয়ার? একদম সহজ প্রশ্ন। কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হলে জানাও, কোনো কিছু কঠিন মনে হচ্ছে? এখন দেখো এটা কি বলছে, -i -1, তো এটা মান কত? i না, আর এটার মডুলাস কি হবে? 1 হবে। ক্লিয়ার? এই দেখো আচ্ছা, এটা এখানে কি আছে দেখো, 1 প্লাস ওমেগা স্কয়ার, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? মাইনাস ওমেগা, আর এখানে -2 ওমেগা আছে। ঠিক আছে, এবার এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসে? 1 থাকে, তাহলে এখানে শুধু ওমেগা হবে। শুধু ওমেগা হলে 1 প্লাস ওমেগা সমান কত? মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে -2 ওমেগা স্কয়ার। এবার দেখো, এবার 8 কে যদি আমি হচ্ছে তোমার 8 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? ওমেগা স্কয়ার আসে। 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত? মাইনাস ওমেগা আর ওমেগা টু দি পাওয়ার 4 কে ভাঙলে হয় মাইনাস ওমেগা, তাহলে কত আসে? -2 ওমেগা। এখান থেকে কত আসে? 16 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 4 12, 3 5 15, তাহলে 1 প্লাস ওমেগা সমান কত? 3 5 15, তাহলে হচ্ছে 1 প্লাস ওমেগা সমান কত? 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার, আর এখানে 8, তাহলে কত হচ্ছে? -2 ওমেগা স্কয়ার। ক্লিয়ার? এখন এখান থেকে দেখো, এই দুইটা দেখো, এই দুইটা প্রথমে এই দুইটা থেকে দেখবো, তাহলে কত আসে? 2 দুগুণে 4 ওমেগা কিউব, এখান থেকে কত? 2 দুগুণে 4 ওমেগা কিউব
তাহলে কত 4 4 16, ঠিক আছে। এখান থেকে 4, এখান থেকে 4, 4 4 16, এই যে এটা উত্তর। ক্লিয়ার? এবার দেখো x সমান কি ছিল, সরি আরে ওমেগা সমান কি ছিল, -1 প্লাস √/-3/2। তাহলে আমি কি লিখতে পারি, 2 ওমেগা সমান কি লিখতে পারি, -1 প্লাস √/-3। তাহলে এইটা সমান কি লিখতে পারি আমি, এটার মান কত আমার 2 ওমেগা, এটার মান কত আমার তাহলে 2 ওমেগা স্কয়ার, তাই না? এখন তাহলে দেখো আমার 2 ওমেগা তার কিউব যোগ 2 ওমেগা স্কয়ার তার কিউব, তাহলে কত, টুর কিউব কত 8, 8 ওমেগা কিউব যোগ 8 ওমেগা টু দি পাওয়ার 6, 8 ওমেগা কিউব মানে কত 8, আর এখানে কত 8, 8 8 কত হয় 16, উত্তর কত যায় 16। ক্লিয়ার? টু এর পাওয়ার কত, প্লাস মাইনাস এটা এ, আমি বলছিলাম কি 2 এটা মুখস্থ রাখতে হবে, যদি মাইনাস 2 জিজ্ঞেস হতো তাহলে আমার বি উত্তর হতো। ক্লিয়ার? বুঝা গেছে? এবার 27-এর অবাস্তব মূলদের গুণফল কত, এখন 27-এর অবাস্তব মূলদের গুণফল কত বলো, এটা তোমাদের কি মনে হয় কি হতে পারে না? এখন দেখো বলো কি হবে তোমার 27 কি মনে হয় তোমাদের কাছে? মূল ত্রয় হবে, ঠিক আছে, মূল ত্রয় কি হবে 3 ওমেগা 3 ওমেগা স্কয়ার, ঠিক আছে। এখন অবাস্তব মূলদ্বয় কোনটা, এটা না, তাহলে এটার গুণফল কত হবে 3 ওমেগা গুণ 3 ওমেগা স্কয়ার, তাহলে কত হবে 3 3 থেকে 9, 9 ওমেগা কিউব, এর মানে কত আসছে এই যে আমার বি নাম্বার। বুঝা গেছে? এটা কত, এই যে মাইনাস সামনে আসবে, ভিতরে 4 থাকবে, নিচে 1 থাকবে, মাইনাস থাকবে 4 -2, এই যে -2, বি নাম্বার উত্তর। বুঝা গেছে? এর কত, এটা কত 3 প্লাস এটা মানে কত 4i, এর মডুলাস 3 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার সমান কত 5। বুঝা গেছে? এই যে বি নাম্বার উত্তর। এই 3i, এই দেখো এটা কি বলছিলাম 3i প্লাস 2 দিয়ে আছে, এর আমি ধরলাম জেড, এটা যদি জটিল সংখ্যা অনুবন্ধ জটিল সংখ্যা বের করতে বলছে, আমার কি ইমাজিনারি পার্টটা ওর সামনে এটা চেঞ্জ হবে, -3i প্লাস 2, এই যে বি নাম্বার উত্তর হবে। ক্লিয়ার? এবার হচ্ছে 96, লাস্ট স্লাইড, লাস্ট স্লাইডটা দেখো, এটা মানে কি ওমেগা স্কয়ার না, এ সমান যদি আমার ওমেগা স্কয়ার দাঁড়ায় তাহলে কি দাঁড়াচ্ছে ওমেগা স্কয়ার তার পাওয়ার 50 যোগ এর মান কত ওমেগা স্কয়ার, এখন ওমেগা টু দি পাওয়ার 100 যোগ ওমেগা স্কয়ার। এবার এবার আমি যদি হচ্ছে তোমার কত 100 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, 3 3 9, 10 3 3 9, 1 থাকে, তাহলে ভাগশেষ আমার কত থাকে 1 থাকে, তাহলে কত ভাগশেষ 1 থাকা মানে কি ওমেগার মান আমার 1 থাকা যোগ ওমেগা স্কয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে ওমেগা যোগ আমার ওমেগা স্কয়ার, ওমেগা যোগ ওমেগা স্কয়ার মান কত -1 না, যেহেতু আমি কি জানি 1 প্লাস ওমেগা যোগ ওমেগা স্কয়ার ইকুয়াল কত 0, -1 কই, এই যে আমার -1। ক্লিয়ার? এই হচ্ছে মূলত তোমার ছিল জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা ওভারঅল তোমাদের কি কেমন কি লাগলো বলো, কোনো সমস্যা আছে কিনা? বলো, ঠিক আছে।
আপাতত তাহলে আজকে এ পর্যন্তই। টাটা। তাহলে আগামী ক্লাসে, যেদিন আমাদের ক্লাস থাকবে, সরলরেখার সাথে হয়তো সরলরেখা আছে, সামনে দেখা হবে।